এবিসিডি ছাড়া কিন্তু ওয়ার্ড হয় না, তো সবাই কিন্তু এই এবিসিডি বাদ দিয়ে ওয়ার্ডের পিছনে নিয়ে দৌড়াদৌড়ি লাগাইছে। তো এখানে ক্যান্ডেলের পরিচিতি আছে, তো আপনারা ক্যান্ডেল পরিচিত না হয়ে ক্যান্ডেলের ফরমেশন গুলো না জেনে আপনারা কি করেন, ডিরেক্ট গিয়ে একটা স্ট্র্যাটেজি ফলো করে ওইটা অনুযায়ী ট্রেড নেওয়া শুরু করেন। তো ভাই এত সহজ না, বাইনারি ট্রেডিং কষ্ট করতে হবে, অনেক ট্যাকেল করতে হবে ভাই। আমিও প্রায় এক বছর না 13 মাস কষ্টের পর অনেক হতাশা পরে ভাই আমি যে কিছু একটা করতে পারছি। তো আমাকে নিয়ে কথা নাই বললাম। তো এখানে দেখেন একটা ক্যান্ডেল স্টিকে ক্যান্ডেলের ওপেন ক্লোজ লো হাই অ্যান্ড বডি কালার। আচ্ছা, আমরা এখন বুলিশ ক্যান্ডেলটা নিয়ে কথা বলি। বুলিশ ক্যান্ডেল এখানে দেখেন, বুলিশ ক্যান্ডেলটা ওপেন এখানে হয়েছে, ক্লোজ হয়েছে এই জায়গায়। তো এখানে ওপেন আর ক্লোজ হলে এটা কি, এটা উইক, এটা উইক। উইকের কাজ কি, কোন উইকের কি কাজ, আচ্ছা আমরা একটু জেনে নিই। ধরেন একটা ওপেন হওয়ার পর মার্কেট নিচ দিকে রেড ক্যান্ডেল আসছিল, আসার পর আবার এইখান থেকে ক্যান্ডেলটা ওপেন হয়ে এই একদম হাই পর্যন্ত গেছে, তারপর এখান থেকে আবার সেলার অ্যাক্টিভ হয়েছে, সেলার অ্যাক্টিভ হয়ে এ পর্যন্ত আসছে। তো এখানে কি হইলো, এই এটা কিন্তু ওপেন হইলেও এই জায়গায় কিন্তু ক্যান্ডেল শুরু করে নাই, ক্যান্ডেল শুরু করছে এই জায়গা থেকে এই পর্যন্ত, আবার এই জায়গায় এতটুকু সেলার আছে। তো আপনারা কি বুঝলেন, দেন এইখান থেকে এই পর্যন্ত ক্যান্ডেল, এটাও উইক উপরে উইক, কিন্তু এই উইকের ফরমেশন হলো এই থেকে এই পর্যন্ত বায়ার আছে, আর এই থেকে এই পর্যন্ত যেহেতু উপরে যাওয়ার পর সেলার নিয়ে আসছে নিচের দিকে, তো এই জায়গায় সেলার আছে। তো এরপর থেকে আপনারা যে কোনো ক্যান্ডেলে বুঝতে পারবেন যে এই ক্যান্ডেলটি স্ট্রং আর উইক, স্ট্রং নাকি উইক। যে কোনো গ্রিন ক্যান্ডেলের যদি নিচে উইক থাকে তো সেটা হবে স্ট্রং, কিন্তু যখন উপর থেকে উইকটা আসবে তখন সেই গ্রিন ক্যান্ডেল যত বড়ই হোক না কেন উপর থেকে উইক ছাড়লে সেই ক্যান্ডেলটি অবশ্যই উইক হবে। তো এগুলো না জানলে আপনার ট্রেডিং করা একটু কষ্টই হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা রেড ক্যান্ডেলের ফরমেশনটা দেখি। রেড ক্যান্ডেলের ওপেন হয়েছিল এই জায়গা থেকে এবং ক্লোজ হয়েছে এই জায়গায়, তাই না? তো এখানে কি হয়েছে, এখান থেকে ওপেন হওয়ার পর এ পর্যন্ত নিয়ে গেছিল বায়ার এই জায়গা থেকে নিয়ে যাওয়ার পর সেলার তখন আবার সেলারের প্রেশার বেশি কারণে এই পর্যন্ত নিয়ে আসছে, আবার এখান থেকে এই পর্যন্ত বায়ার নিয়ে গেছে। তো এখানে এতটুকুতে কি আছে, বায়ার আছে। তো বায়ার এই থেকে এই পর্যন্ত নিয়ে আসছে, তো এখানে এতটুকু হলো সেলার ক্যান্ডেল আর এতটুকু হলো বায়ার ক্যান্ডেল। তো এটাই হলো বুলিশ এবং বিয়ারিশের ক্যান্ডেলের ফরমেশন। তো আমরা এতটুকুতে কি জানলাম যে একটা গ্রিন ক্যান্ডেলের উপর থেকে যে উইকটা থাকে সেখানে সেলার অ্যাক্টিভ থাকে, অর্থাৎ যত বড় উইক উপর থেকে ছাড়বে তত বায়ার ক্যান্ডেলটা দুর্বল হয়ে যাবে, আর যত নিচের থেকে যত বড় উইক থাকুক না কেন সে ক্যান্ডেলটা স্ট্রং হবে। আবার সেলারের দিক থেকে যত উপর থেকে নিচ দিকে উইক থাকবে তো সেলারটা স্ট্রং থাকবে, যত বড় আরো বড় থাকলেও এটা স্ট্রং, কিন্তু যখন নিচ থেকে ছোট বা বড় যে কোনো উইক থাকবে তো এটাও অনেক সেলার ক্যান্ডেল অনেক উইক হয়ে যাবে। তো আমি এই ধীরে ধীরে সব ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আমার ভাই কারো অ্যাফিলিয়েট মার্কেটিং বা কারো রেভিনিউ শেয়ার লাগবে না, তো আমি শেখাতে যাচ্ছি, আমি অনেক সময় বসে থাকি, তো এই সময়টা আর কি আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি। আমার টিকটকে থেকে শিখতে পারবেন, শিখতে চান তো আমাকে একটু কমেন্ট করবেন, তাহলে খুব ভালো লাগবে। আমি ইনশাল্লাহ প্রতিদিনই এভাবে সবকিছু নিয়ে বিস্তারিত ভিডিও আপনাদের মাঝে প্রকাশ করবো। চলেন একটু মার্কেটে গিয়ে ফরমেশনটা বোঝার ট্রাই করি। এই যে এই ক্যান্ডেলটা নিচে থেকে উইক, মানে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, তো নিচে থেকে উইক, তো এইটাই কিন্তু বায়ার ক্যান্ডেল অনেক স্ট্রং। আবার এই যে এটা দেখেন, এটা উপরে প্রথম মার্কেট এখান থেকে এই পর্যন্ত নিয়ে গেছে, আবার এখান থেকে মার্কেট নিচের দিকে আসছে, মানে এটা থেকে এটা অনেক উইক, বডি বড় হলেও এটা অনেক উইক। আবার এখানে দেখেন, এখান থেকে সেলার বায়ার এই পর্যন্ত নিয়ে গেছিল, কিন্তু এখান থেকে আবার এই পর্যন্ত সেলার প্রেসার দিয়ে নিয়ে এসছেন, মানে এই ক্যান্ডেলের বডি যতই বড় হোক না কেন এটা অনেক উইক একটা ক্যান্ডেল হবে। তো উইক এবং স্ট্রং ক্যান্ডেল না চিনতে পারলে কোনোদিনও আপনি সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারবেন না। আচ্ছা, এখানে দেখেন এই ক্যান্ডেলটা অনেক দূর নিয়ে গেছিল, এখান থেকে আবার সেলার নিয়ে অনেক এই পর্যন্ত প্রেসার দিয়ে আসছে, তো এটা অনেক উইক একটা বায়ার ক্যান্ডেল। তো এই ক্যান্ডেল গুলাতে অনেক জায়গায় আমরা এন্ট্রি নিয়ে থাকি, তো সেক্ষেত্রে এগুলো অনেক কাজে লাগে।
তো এখানে আবার দেখেন সেলার ক্যান্ডেলে এই সেলারটা এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসছিল, এটা আবার এই পর্যন্ত নিয়ে আসছে। তো এটা অনেক স্ট্রং একটা সেলার ক্যান্ডেল, উইক অনেক বড় হলেও এটা একটা স্ট্রং সেলার ক্যান্ডেল। আবার এটা উইক বড় হলেও এটা নিচে থেকে যেহেতু এটা এখান থেকে এই পর্যন্ত আসছিল, আবার এখান থেকে এই পর্যন্ত ফায়ার নিয়ে গেছে, তো এটা অনেক উইক একটা সেলার ক্যান্ডেল। তো এগুলা একটু ফরমেশন গুলো আপনারা একটু মনে রাখবেন, আর আমার টিকটক আইডিটা একটু ফলো দিয়ে রাখবেন, তাহলে আমি অনেক মোটিভেটেড হয়ে আপনাদের সাথে আরো ভালো ভালো জিনিস শেয়ার করার চেষ্টা করব।